বন্ধুরা, আমরা যখনই পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যাই, ফেরার সময় আমাদের ব্যাগে আর কিছু থাকুক বা না থাকুক, ঠাকুরের প্রসাদী খাজা কিন্তু এক ব্যাগ থাকবেই। গরম গরম মুচমুচে খাজা খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, হাজারো মিষ্টির ভিড়ে এই শুকনো খাজা কেন জগন্নাথ দেবের এত প্রিয় হলো? কেনই বা বলা হয় এই খাজার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে স্বয়ং মা লক্ষ্মীর হাতের জাদু? আজ আপনাদের শোনাবো এই খাজার পেছনের সেই আসল গল্প, যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। পুরীর মন্দিরে অন্নপ্রসাদ তো আমরা সবাই খুব তৃপ্তি করে খাই, কিন্তু সেই প্রসাদ তো আর বেশি দিন রাখা যায় না, তাই আমরা বাড়িতেও নিয়ে আসতে পারি না। ভক্তরা অনেক দূর থেকে আসেন, তাদের মনে খুব ইচ্ছা থাকে ঠাকুরের এই আশীর্বাদ যেন নিজের ঘরের লোকেদের হাতেও তুলে দিতে পারেন। ভক্তের মনের এই ছোট্ট ইচ্ছাটি আমাদের জগন্নাথ দেব ঠিকই বুঝতে পেরেছিলেন, কারণ তিনি তো তার ভক্তের মনের সব কথা জানেন। পুরনো দিনে প্রচলিত ছিল যে পুরীর মন্দিরের এক প্রধান রাঁধুনিকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, এমন এক প্রসাদ তৈরি করো যা সহজে নষ্ট হবে না, যাতে আমার ভক্তরা অনেক দূর পর্যন্ত তাদের ঘরে নিয়ে যেতে পারে। ঠাকুরের আদেশ, সেই রাঁধুনি যখন মন্দিরের রান্নাঘরে বা রোষশালায় ময়দা দিয়ে এই খাজা তৈরি শুরু করলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। বলা হয় পুরীর মন্দিরের রান্নাঘর হলো পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর, যেখানে স্বয়ং মা লক্ষ্মী রান্নার তদারকি করেন। বিশ্বাস করা হয় ওই রাঁধুনি যখন খাজা তৈরি করছিলেন, তখন মা লক্ষ্মী অদৃশ্যভাবে সেখানে এসে তার আশীর্বাদ মিশিয়ে দিয়েছিলেন। সেই কারণেই সাধারণ ময়দা আর চিনির রসে তৈরি এই খাবারটি হয়ে উঠল মহাপ্রসাদ। মজার ব্যাপার হলো, এই খাজা তৈরির সময় কোনো তেল ব্যবহার করা হয় না, শুধু শুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করা হয়। আর মা লক্ষ্মীর ছোঁয়ায় এই খাজা কয়েক সপ্তাহ রেখে দিলেও এর স্বাদ একদম একই থাকে। জানেন কি এই মিষ্টির নাম কেন খাজা হয়েছে? বলা হয় এই মিষ্টি মুখে দিলেই একদম মিলিয়ে যায়, আর মন বলে খাও আর যা, অর্থাৎ খেয়ে আরো এগিয়ে যাও। সেই থেকেই নাকি এর নাম হয়েছে খাজা। আবার অনেকে বলেন খাজার ভেতরে যে অনেকগুলো স্তর বা ভাঁজ থাকে, সেগুলো আসলে আমাদের জীবনেরই ছবি। আমাদের জীবনে যেমন অনেক জটিলতা বা সমস্যা থাকে, খাজাটাও তেমনই স্তর দেওয়া। কিন্তু যখনই এই খাজা চিনির রসে ডুবানো হয়, তখন তা মিষ্টি হয়ে যায়। ঠিক তেমনই আমাদের এই কঠিন জীবনটাকেও আমরা ভগবানের নামের রসে ডুবিয়ে দিই, তবেই তা সুন্দর আর মিষ্টি হয়ে উঠবে। তাই বন্ধুরা, এরপর যখনই আপনি পুরীর খাজা মুখে দেবেন, তখন মনে করবেন এটি কেবল একটি সাধারণ মিষ্টি নয়, এটি হলো আপনার জন্য ঠাকুরের নিজের হাতে পাঠানো এক উপহার। তিনি চেয়েছিলেন যেন তার কোনো ভক্তই খালি হাতে বাড়ি না ফেরে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করুন, আর কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন জয় জগন্নাথ। আর এরকম অজানা ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করুন আমি গুপ্ত পুরাণ।